শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্যই একটা ফিউটাইল এক্সারসাইজ করা, আমি এটাকে বলবো ফিউটাইল এক্সারসাইজ, হুইচ ইজ নট কারেক্ট। আমাদের আজকে একটা ডিসচার্জ পিটিশন হিয়ারিং ছিল, হুইচ ওয়াজ সাবমিটেড বিফোর। মাননীয় আদালত ট্রাইব্যুনালকে বলেছি যে চার্জশিটটা লেখা হয়েছে, এখানে আনফেয়ারলি ডিসক্রাইব করা হয়েছে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসারগুলো র্যাবে কাজ করতো তারা কোনোভাবেই এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় না। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার জন্য মূলত তিনটি এলিমেন্ট লাগে। একটি হলো প্রক্সিমিটি অফ টাইম, প্রক্সিমিটি অফ প্লেস অ্যান্ড ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স। আমি মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে সময় হিসাবে যেই সময়গুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ডেট এবং সময়ের আগে আনুমানিক শব্দটি ব্যবহার করা হয়েছে। আইন অ্যাজাম্পশনের উপরে চলে না, দেয়ার শ্যাল হ্যাভ টু বি এ স্পেসিফিসিটি অফ টাইম, এটা এই চার্জশিটে ছিল না। দুই নম্বর হলো প্রক্সিমিটি অফ প্লেস, প্লেস হিসাবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ প্লেস অফ অকারেন্স হইতে পারে না, সুতরাং টাইম, প্রক্সিমিটি অফ প্লেস এটা এখানে প্রমাণিত হয়নি। থার্ড ইজ দি ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স, ফুল অফ ইনকনসিস্টেন্সি। আমি তিনটি এলিমেন্টই বলেছি এবং আরও বলেছি ক্রিমিনাল কেসে এভরি লিঙ্ক ইন দি চেইন অফ এভিডেন্স হ্যাজ টু বি প্রুভড, সেটাও সেখানে নাই, কোনো লিঙ্ক নাই। এগুলো বলার সাথে বলেছি এবং আরও বলেছি যদি এই মামলায় আমার মনে হয়েছে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হ্যান্ডপিক করা হয়েছে, আমি মাননীয় আদালতের নলেজে সেটা এনেছি। ইনভেস্টিগেশন অফিসার বা ইনভেস্টিগেশন যে এজেন্সি তারা এখানে বায়াস ছিল। আপনাদেরকে আমি একটা সুনির্দিষ্ট এক্সাম্পল দিই, দ্যাট ক্যান ইলাস্ট্রেট মাই স্টেটমেন্ট। ওয়ান, এই র্যাবের এডিজি অপারেশনরা বিভিন্ন সময়ে দেশের বাইরে গিয়েছে, তখন বিভিন্ন সময়ে সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য হইলেও পুলিশের একজন ডিআইসি এডিজি অফিসের দায়িত্ব ছিল, কিন্তু একজন পুলিশের নামও এই চার্জশিটে নাই। এতে আমার মনে হয়েছে যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্যই একটা ফিউটাইল এক্সারসাইজ করা, আমি এটাকে বলবো ফিউটাইল এক্সারসাইজ, হুইচ ইজ নট কারেক্ট। এবং এখানে দ্যার ইজ এ সিরিয়াস ল্যাক অফ ফেয়ারনেস, যেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন এজেন্সি যেটা যে চার্জ তৈরি করেছে এবং প্রসিকিউশনও যেটা অ্যাকসেপ্ট করেছে, এবং সেইখানে আমি মনে করি প্রসিডিউরাল যে ফেয়ারনেসের সেটা প্রশ্নবিদ্ধ। তারপরে আমি আরও বলেছি এই যে মিসিং লিঙ্ক, আমি দায়িত্বে ছিলাম, দায়িত্বে থাকার পরে মাঝে মাঝেই ফ্রিকুয়েন্টলি এটা হয়েছে, সবগুলা অফিসার যেগুলো যারা এডিজি অফ ছিল, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এবং কর্নেল লতিফ, এরা বিভিন্ন সময় ছুটিতে গিয়েছে অথবা ক্রস কান্ট্রি, দ্যাট মিন্স এক্স বাংলাদেশ লিভে গিয়েছে, বিদেশে ট্রেনিংয়ে গিয়েছে। সেই সময় বিভিন্ন পুলিশ অফিসাররা যারা ডিআইজি র্যাঙ্কের তারা সেখানে দায়িত্বে ছিল, কিন্তু তাদের নামটা চার্জশিটে নাই। তাহলে আমার কাছে কি এটা মনে হতে পারে না, সন্দেহের উদ্বেগ হতে পারে না যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্য ইনভেস্টিগেশন অফিসাররা ওয়ার অ্যাসাইন? দিস ইজ ওয়ান। নাম্বার টু, এডিজি অপারেশন এবং যে ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স র্যাবে, তাদের ফাংশনটা বুঝতে হবে। তাদের ফাংশন, ব্যাটালিয়নগুলো যে 15টা ব্যাটালিয়ন আছে র্যাবের, এরা কিন্তু দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশন, তাদের সাথে এডিজি অফিসের কোনো বিষয় নেই। থানায় যেমন রুটিন মামলা হয়, অ্যারেস্ট, কাস্টডি অ্যান্ড অনওয়ার্ড প্রোডাকশন টু দি কোর্ট, থানার ওসি কি আইজিকে বলে করে, থানার ওসি কি এডিশনাল আইজিকে বলে করে? It is something like that. This is a routine matter that they will arrest, keep them in custody for 24 hours and they will produce before the court for adjudication, এবং তারা তাই করেছে। এবং সেই ক্ষেত্রে এডিজি অপারেশনের কোনো সম্পৃক্ততা নাই। এডিজি অপারেশন ইজ জাস্ট অ্যান স্টাফ অফিসার টু দি ডিজি, ব্যাটালিয়নস আর ডাইরেক্টলি আন্ডার দি ডিজি। আমি এই কথাগুলো বলেছি, রিপোর্টিং রিলেশনশিপ অফ দি সব সার্কামস্টেন্সে একসাথে করলে যা দাঁড়ায় সেটা হলো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের থেকে সম্পৃক্ত করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, সেই অভিযোগ 3বার। তবে মাননীয় আদালত বলেছে যে আপনি এই কথাগুলা অর্থাৎ আপনার যেই ডিফেন্সের পয়েন্টগুলো আপনারা ট্রায়ালের সময় বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনব।